সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য। আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান তীর্থ ভিসা নিয়ে। আপনারা কিভাবে খুব সহজে ইন্ডিয়ান তীর্থ ভিসা পেতে পারেন এবং ইন্ডিয়ান তীর্থ ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কিভাবে আপনারা ইন্ডিয়ান তীর্থ ভিসা পাবেন, কেমন খরচ হবে সে সম্পর্কে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর বর্তমান সময়ে আপনার তীর্থ ভিসা করতে কত টাকা খরচ হবে, কিভাবে করতে হবে সেই সম্পর্কে আপনাদের আর সংশয় থাকবে না। প্রথম কথা হচ্ছে তীর্থ ভিসা। তীর্থ ভিসা মূলত কি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তীর্থ ভিসা হচ্ছে এমন একটা ক্যাটাগরি ভিসা যেটি হচ্ছে ধর্মীয় উপাসনালয় ভিজিট করার জন্য হিন্দুদের অথবা বৌদ্ধদেরকে এই ভিসাটি দেওয়া হয়, যাতে তারা হচ্ছে বিভিন্ন ধর্মীয় স্থাপনায় যেতে পারে এবং সেখানে যে ভ্রমণ করতে পারে অথবা উপাসনা করতে পারে, তার জন্য হচ্ছে এই ভিসাটি ইস্যু করা হয়। তো তীর্থ ভিসা বর্তমান সময়ে পেতে গেলে কেমন খরচ হতে পারে? বর্তমান সময়ে তীর্থ ভিসা পেতে গেলে আজকের এই তারিখ অনুযায়ী যদি আপনি তীর্থ ভিসা পেতে চান তাহলে আপনাকে 8 থেকে 13,000 টাকার মতো খরচ গুনতে হতে পারে শুধু ভিসার জন্য। তারপর হচ্ছে আপনি যদি ওখানে ভ্রমণে যদি অ্যাকচুয়ালি যান বা আপনি যদি ভ্রমণ নিজের মতো করেন, ওটা তো হচ্ছে আলাদা বিষয়। অনেকেই তীর্থতে যে নিজের মতো কিন্তু ওই সেম জায়গাতেই যাচ্ছে, কিন্তু নিজের মতো করে ওনারা যাচ্ছে, আবার অনেকে হচ্ছে গ্রুপে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যেটা আপনি কিভাবে যাবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তীর্থ ভিসা আরও কিছু সুবিধা এবং অসুবিধা আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনার ভিসা করতে গেলে আপনার ভিসা যদি করতে চান তাহলে 8 থেকে আপনার হচ্ছে 13,000 টাকার মতো খরচ হচ্ছে বর্তমান সময়ে। এবং সেই তীর্থ ভিসাটা যদি আপনি করতে যান, যে যে ডকুমেন্টস আপনাদের প্রয়োজন সেটা আমি ক্রম অনুযায়ী বলছি। প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড লাগবে, ছবি লাগবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডে, আপনার এনওসি লাগবে, অথবা আপনি কি করেন, ব্যবসা করেন না জব করেন সেটা প্রমাণ দিতে হবে, মানে আপনার অকুপেশনাল যে প্রমাণ যেটা আছে সেটা আপনাকে দিতে হবে। আপনার হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে, আপনার যদি আগের কোনো ভিসা করা থাকে সেই ভিসার কপি লাগবে। এই হচ্ছে মূলত ডকুমেন্টস। পাশাপাশি হচ্ছে যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনি যে এজেন্সিতে কাজ দিবেন তারাই আপনাকে করে দিবে। তো সেটা হচ্ছে বাংলাদেশের মন্দির থেকে আপনার একটা সত্যায়ন লাগে, এবং হচ্ছে ইন্ডিয়ান মন্দির থেকে হচ্ছে আপনার ওখান থেকে আগে পারমিশন আসার পরে বাংলাদেশের যে মন্দির সেই মন্দিরে একজন টিম লিডার থাকে, যিনি হচ্ছে এই তীর্থ যে গ্রুপটা আছে গ্রুপটা পরিচালনা করবেন। তো উনার মাধ্যমে হচ্ছে আপনি উনার মাধ্যমেই হচ্ছে ইন টোটাল ভিসার একটা স্লটে হয়তো বা 100 অথবা 150 জনের একটা স্লট থাকে। ইন টোটাল সব কিছুই কিন্তু যে টিম লিডার আছে ওনার মাধ্যমেই হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে যেটা আপনার হচ্ছে বাংলাদেশের মন্দিরের তো একটা সত্যায়ন লাগবে, ওখান থেকে অবশ্য পারমিশন আসতে হবে, এবং ওখান থেকে ওই ইন্ডিয়া থেকে কিন্তু আবার ওরা হাই কমিশনে মেইল করে, এবং তারপর মেইল হাই কমিশনে করবে, এবং বাংলাদেশ থেকে আবার এখান থেকে আবার মেইল করা লাগে। বাংলাদেশ থেকে মেইল করলে দেন তারপর হচ্ছে যে আপনার একটা স্লটে যদি 150 জন 160 জন এরকম যদি লোক থাকে, হাই কমিশন ফোন দিয়ে হচ্ছে আপনাদেরকে বলে দেয় যে এভাবে আপনারা আসেন, সবাই একসাথে আসেন, তারপর হচ্ছে যে তীর্থ ভিসাটা ইস্যু হয়। তো তীর্থ ভিসা মূলত হচ্ছে আপনার যে বাংলাদেশের মন্দির এবং ইন্ডিয়ান মন্দির আপনি যে এজেন্সিতে কাজ করবেন তারাই হচ্ছে আপনাকে করে দিবে। পাশাপাশি হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টস যেগুলো এগুলো তো অবশ্যই আপনি প্রোভাইড করবেন। আর বর্তমানে আমার জানার মতো তীর্থ ভিসাগুলো ঢাকা থেকে বেশি হচ্ছে, এবং অন্যান্য জায়গায় তীর্থ ভিসা হচ্ছে না বললেই চলে। তো আমার জানার বাইরে যদি অন্য কোথাও হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না। বর্তমান সময়ে তীর্থ ভিসা করতে গেলে 8 থেকে 13,000 টাকার মতো আপনার খরচ হতে পারে, এবং যদি আপনি একদম হচ্ছে প্রপারলি সব ডকুমেন্টস আপনার থাকে, তীর্থ ভিসা কোনোভাবেই মিস হয় না। এটা মোটামুটি 90-95% গ্যারান্টি থাকে যে তীর্থ ভিসা মিস যাবে না। কারণ তীর্থ ভিসা প্রথম কথা ওখান থেকেই অ্যাপ্রুভ হয়েই আসে, যে তীর্থ ভিসাটা আপনার হয়েই এসে তারপর হাই কমিশনে আসে, এবং এখান থেকে মেইল করা হয়। মেইল করা হলে তারপর হাই কমিশন হচ্ছে ভিসাটা গ্র্যান্ড এবং প্রিন্টেড করে দেয়। এই ছিল তীর্থ ভিসা নিয়ে আজকের ছোট একটি ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।